বিদ্রোহী কবির সমাধি চত্বরে চিরনিদ্রায় বিপ্লবী উসমান হাদি। লাখো জনতা অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানান এই বিপ্লবীকে। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ হাদির জানাজায় অংশ নেয় লাখো জনতা। তার নামাজের জানাজায় অংশ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শরীফ উসমান হাদি শিখিয়েছেন মাথানত না করতে। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ ভাগের যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত নয়নে বিদায় জানালেন লাখো জনতা। হাদির শেষ বিদায়ে অংশ নিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল থেকেই জড়ো হতে থাকেন তার সতীর্থ স্বজন, রাজনৈতিক সহযোদ্ধা, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অঙ্গন সহ নানা শ্রেণী পেশার মানুষ। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিস্তীর্ণ মাঠ ছড়িয়ে বিপ্লবী হাদির জানাজা ছাড়ায় মানিক মিয়া এভিনিউর প্রধান সড়ক দৃষ্টি জুড়ে বেদনার্ত মানুষের হাহাকারে বিদায় জানানো হয় হাদিকে। হাদির জানাজার নামাজ পড়ান তার বড় ভাই আবু বক্কর সিদ্দিক। আল্লাহু আকবার। শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাপ্রধান, উপদেষ্টা পরিষদের সদস্য, বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার পূর্বে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশিদের বুকের ভেতর থাকবেন ওসমান হাদি, যতদিন থাকবে বাংলাদেশ। তুমি আমাদের বুকের ভেতরে আছো এবং বাংলাদেশ যতদিন আছে তুমি সকল বাংলাদেশির বুকের মধ্যে থাকবে, এটা কেউ সরাতে পারবে না। প্রিয় হাদি, বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি প্রাঙ্গণে সমাহিত করা হয় অন্যায়ের সাথে মাথা নত না করা এই বীরকে। গত 12 ডিসেম্বর আততায়ীর গুলিতে হাদির মাথা এফুর ওফুর হয়ে যাওয়ার পর দেশে বিদেশে সাধ্যের মৃত্যুর সাথে লড়াই করে না ফেরার দেশে যাত্রা করেন 31 বছর বয়সী টকবগে এই যুবক। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।